ত্রিপুরার আনারসে এবার সৌজন্যের বার্তা বাংলাদেশে। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পক্ষ থেকে পাঠানো হলো ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস। বুধবার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে যায় এই বিশেষ উপহার। প্রতি বছরের মতো এবারও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য সৌজন্য উপহার পাঠালো ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উদ্যোগে বুধবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে পাঠানো হয় রাজ্যের সুস্বাদু কিউ জাতের আনারস। সীমান্তে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক দেবাশিস মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী কনসাল অফিসার পঙ্কজ্যোতি দাস ও অন্যান্য প্রতিনিধিরা। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সীমান্তের জিরো পয়েন্টে বাংলাদেশের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় আনারসের প্যাকেট। পরে ভারতীয় গাড়ি থেকে সেই প্যাকেট বাংলাদেশি গাড়িতে স্থানান্তর করা হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব জানান, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের জন্য উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। তারই সৌজন্যমূলক প্রতিদান হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো হয়েছে রাজ্যের আনারস। তার আশা, এই ধরনের সৌজন্য বিনিময় দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরো মধুর ও সুদৃঢ় করবে। আমাদের দুই দেশের মধ্যে, বিশেষ করে আমাদের রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই এরকম আমরা উপহার স্বরূপ আমরা দিয়ে থাকি আনারস। এবারে আমরা 100 প্যাকেট আনারস আমরা পাঠাচ্ছি। আমরা কিছুদিন আগে আমরা এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এখানে আম পাঠানো হয়েছিল, আমরা এটা পেয়েছি, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে এটা বিশেষ করে কুইন পাইনঅ্যাপল যেটা আছে, এটা খুব প্রসিদ্ধ এই ক্যাটাগরিটা। তো আমরা এমনিতে এক্সপোর্ট করছি এটাকে। অন্যদিকে দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া জানান, এদিনে মোট 100টি প্যাকেটে 600টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিল 6টি করে আনারস। রাজ্যের অন্যতম সেরা কৃষি পণ্যকে প্রতিবেশী দেশের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সৌহার্দ্য ও বন্ধুত্বের এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।